আজ বিজয়া দশমী। বাইরে যখন সবাই দারুণ এনজয় করছে, জানেন কি মা মেনকার কাছে এই দিনটা কেন বছরের সবচেয়ে স্যাড দিন? চলুন আজ দেখি উমা মা মানে মা দুর্গার বছরের সেই 4 দিনের গল্প, যখন তিনি নিজের বাপের বাড়ি ফেরেন। মা দুর্গা হলেন উমা, হিমালয় রাজার মেয়ে। প্রতি বছর শরৎকাল এলেই মা মেনকা অস্থির হন এবং স্বামীকে অনুরোধ করেন, উমাকে নিয়ে এসো। উমাও বাবার কাছে পৃথিবীর পথে রওয়ানা দেন। ষষ্ঠীর দিন বাবা মা কিছু জানার আগেই উমা বাড়ি চলে এলেন এবং শিব ও তার নিজের খুব প্রিয় বেল গাছের নিচে অধিষ্ঠান হন। সপ্তমী দিন সকালে উমাকে দেখে মা মেনকার আনন্দ যেন আর ধরে না। মা মেনকা মেয়েকে আদর করলেন। ক্লান্ত উমা সঙ্গে সঙ্গে মায়ের কোলেই ঘুমিয়ে পড়লেন। উমা মার বন্ধু জয়া ও বিজয়া দেখা করতে এলেও মেনকা তাদের থামালেন। বললেন, ওকে ডেকো না, দূর কৈলাস থেকে এসেছে, খুব ক্লান্ত, একবার ঘুম ভাঙলে কিন্তু আর ঘুমোবে না। সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিন স্বপ্নের মতো কেটে যায়। মেনকা চান না উমা ফিরে যাক, কারণ তার জামাই মহাদেব যে শাশ্বত যোগী, সে তো ভিক্ষা করে। যে মেয়ে স্বয়ং অন্নপূর্ণা হয়ে বিশ্বকে খাবার দেয়, তার স্বামী কেন ভিক্ষা করে? এই ভেবে মেনকার মন অস্থির হয়। তিনি উমাকে আরও কটা দিন রাখতে চান, কিন্তু তা হবার নয়। নবমীর রাতে মা মেনকা একদমই ঘুমোতে পারেন না, কারণ তার মনে তখন একটাই ভয়, কাল যে উমা চলে যাবে। আর এইভাবেই দশমীর দিনে উমা ফিরে চললেন কৈলাসে, তার ঘরে। এই 4 দিন তো উনি আমাদের নিজের বাড়ির উমা ছিলেন, কিন্তু এখন যে কৈলাসে ফিরে তিনি আবার জগৎমাতা মা দুর্গা হয়ে যাবেন। তাই এই দশমীর আনন্দের মাঝেও আসুন আমরা সবাই উমার এই বিদায় বেদনা অনুভব করি। মা দুর্গা যেন আগামী বছর আবার আসা পর্যন্ত আমাদের মনে সব সময় থাকেন। আসছে বছর আবার হবে। জয় মা দুর্গা! শুভ বিজয়ার অনেক প্রীতি ও শুভেচ্ছা।